জাগো মানে জাগো। ওই মন্দিরে যেমন ভগবান সামনে আছেন, প্রত্যেকেরই দেহপুঞ্জ ভগবান আছে না? ওখানে জীবাত্মা পরমাত্মা আছেন, রাধারানীর জীবাত্মা প্রাণ গোবিন্দ পরমাত্মা। জীবাত্মা দিয়ে পরমাত্মাকে জানাতে হয়। ঠিক তখন আমার আত্মার মধ্যেও জীবাত্মা আছে, পরমাত্মা আছে। জীবাত্মা দিয়ে পরমাত্মাকে জানাতে হয়। হরে কৃষ্ণ। সেই জাগরণ আর সেই জাগাতে যারা বাদী হয়, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, অবিত্ত, অহংকার, এদের সঙ্গে এদেরকে দমন করে যার যার কুঞ্জে ভগবানকে জাগাও। গৌর হরি বল। শয়নে আছে সারাটা নিশি রাস রাসে নিচে গিয়ে আমার ভগবান প্রেমের রায় কিশোরীকে বানিয়ে শয়ন মন্দিরে শয়নে আছেন। হরি কুঞ্জে সুতরি কিশোরী তাদের হিয়া গোবিন্দ ঘুমাইয়ে আছে রাধা গোবিন্দ ঘুমাইয়ে আছে সারা মিশি দশে দশে এবার স্বয়ং বিরাট দর্শন করছেন। বিরাট কুঞ্জের গবাক্ষ বন্ধ দ্বার দিয়ে ললিতা, বিশাখা, চম্পা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী এই অষ্টসখীগণ তারা স্বয়ং বিরাট দর্শন করছেন। আস্তে আস্তে ঋষি প্রভাত হয়ে গেছে। হরিবল। ললিতা বিষ্ণুকে ডেকে বলছে, কিরে ঋষি প্রভাত হয়ে গেল, এখনো পর্যন্ত রাধারানী জাগলো না? এমনিতেই তো বলে কৃষ্ণ কলঙ্কিনী বলে না? হরিবল। এমনিতেই কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে, আর যদি এমনি করে দুজনকে এক জায়গায় দেখে নেয় কৃষ্ণ নামে আরো কলঙ্ক হবে। নেই, রাধাকে জাগানোর ব্যবস্থা কর। বনের পশু পাখি যারা তাদের কাছে গেলে বাদরকুলের কাছে গিয়ে বলছে, তোমরা না হয় জাগিয়ে দাও। বাদরকুলের যিনি তিনি ডেকে বলছেন, দেখো যে যুগল গড়ার মতন ক্ষমতা আমাদের নাই, সেই যুগল আমরা ভাঙতে পারবো না। কেননা যুগ যুগ ধরে ওই যুগল রক্ষা করবার জন্য আমাদের বাদরকুলের সর্বশ্রেষ্ঠ হনুমান নিজের বক্ষ চিনে দেখিয়েছিলেন, আমার হৃদয় মন্দিরে আমার ভগবান বাস করে। যুগল আছে, এই যে যুগলকে হৃদয়ে ধারণ করেছি ওই যুগল আমরা ভাঙতে পারবো না। এবার বলেন পক্ষীকুল তাদের কাছে গেলেন, তারা বলছে, দেখো আমরাও যুগল ভাঙতে পারবো না। কেন? যে যুগল রক্ষা করবার জন্য যুগ যুগ ধরে আমরা প্রাণ বিসর্জন দিয়েছি। সেই যে ত্রেতা যুগে যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, আমাদের পাখিদের মধ্যে
সব থেকে বড় জিনিস, যার নাম ছিল জটায়ু পাখি। সে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। আমরা ওই যুগল ভাঙতে পারবো না। তখন সখীরা বললেন, গোবিন্দ জাগাবার আগে আগে রাধারানীকে জাগাতে হবে। গৌরী বল, কেন? রাধারানী জীবাত্মা, হ্যাঁ, তো সেই জীবাত্মাকে আগে জাগাও। এই সখীরা গিয়ে ডাকছেন, রাই জাগো রে, ও জাগো শ্যামে, মন মোহিনী লজ্জা করছে না? শ্যামের অঙ্গে অঙ্গ দিবে আছো তুমি ঘুমাইয়ে, ওরে শ্যামের অঙ্গে, ওরে অঙ্গ দিবে
ছেড়ে দিয়ে আমরা গোবিন্দ সাজাই ও হে বিনোদিনী করে নিশি প্রভাত হয়ে গেছে রে, আর ঘুমাস না। প্রভাতে কালে সতীদের ডাকে শরণ মন্দির রাধারানী জেগে চমকে উঠেছেন। সর্বনাশ, চারিদিকে অন্ধকার নাই, নিশি আর নাই। উঠিয়া সে বিনোদিনী দেবিয়া শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী শেষ রাজনে সমকিত চারিপানে সারাই বিনোদিনী সমকিত চারিপানে প্রভাত জানিয়া ধরি মনে সংকিত মানি বন্ধু ও বন্ধু একবার জাগো জাগো আমার পরাণ বধূ, জাগো আমার পরাণ বধূ, জাগো আমার পরাণ বধূ, জাগো আমার পরাণ বধূ। আর ঘুমায়ে জাগো পরাণ বধূ, তুমি আর ঘুমায়ে থেকো না রে, জাগো আমার পরাণ বধূ। প্রভাত চরণগুলি ধরে কাঁদছে না, বলছে ওই তো জাগো, আর ঘুমিয়ে থেকো না। ওঠো হে
দেখে ফুলের লোকে কেহ যদি আসি দেখে ও কি বলিয়া বলিবে বধু আমার কি বলিয়া বলিবে কি বলবে গোবিন্দ তোমার সঙ্গে আমার সঙ্গে যদি এই জায়গায় দেখে নেয় কি বলবে তুমি পরাণ মধু হে তুমি তো আমার সকলে জানো সকলে জানো হে গোবিন্দ আমার যে কৃষ্ণবাদিনীর ঘর কৃষ্ণবাদিনীর ঘর আমি যে ঘরে বাস করি ওই ঘরে আমার কৃষ্ণ বলে কাঁদিতে মানা কৃষ্ণ নাম শুনিতে মানা কৃষ্ণ পানে চাইতেও মানা আমার কৃষ্ণ পানে চাইতেও আনা। হে গোবিন্দ আমার শাশুড়ি আর নদীতে কৃষ্ণ নাম করতে দেয় না গৌরী বল আর বলছে গোবিন্দ শুধু তাই নয় বাহিরে গিয়ে যদি কৃষ্ণ নাম করিতে যায় নামে করিতে যায় এই বিষম গোকুলবাসী আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গালি দেয় কলঙ্কিনী বলে গালি দেয় হে গোবিন্দ কেমন করে আমি তোমার নাম গাইব বলো গাইব বলো আমার যে ঘরেও জ্বালা আমার বাহিরে উজালা আমার যে আমার ঘরেও জ্বালা আমার বাহিরে জ্বালা আমি যে প্রাণ ভরে
জগতে হত্যা কুন্তি দ্রৌপদী এরা তো সবাই তোমার ভজন করে সতী হলো, সতী গৌতমের অভিশাপে তিনি পাশানি হয়েছিলেন। দ্রৌপদীর পঞ্চস্বামী তবু তোমার ভজন করে সে সতী, কুন্তি কুমারী নয় সে মা হয়েছিল, তবু তোমার ভজন করে সে সতী হয়েছে। আর এই রাধা সারা জনম ধরে তোমার চরণ সেবা করে গেল, সেবা করে গেল। রাধার কলঙ্কিনী নাম ঘুচল না, রাধার কলঙ্কিনী নামে নামে ঘুচিল না রে। হে গোবিন্দ, রাধার কলঙ্কিনী নাম ঘুচল না। আমি না অভিশাপ দিল। অভিশাপ কিসের অভিশাপ? এই বৃন্দাবনে যারা আমার কৃষ্ণ কলঙ্কিনী বলবে, যারা কলঙ্কিনী বলে আমায় গালি দেবে, তাদের আমি অভিশাপ দিলাম। এই বৃন্দাবনে আমি যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াই, যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলবে আমার মতো করে, তাদেরকেও একদিন হা গোবিন্দ বলে ওরে হা গোবিন্দ কৃষ্ণ কলঙ্কের বোঝা কলঙ্কের বোঝা সারা জনম মাথায় লইয়ে গোবিন্দ বলে সারা জনম ধরে তাদের কাঁদিতে হবে। কৃষ্ণ কলঙ্কের বোঝা ওরে মাথায় মাথায় লয়ে রে। তাদের কৃষ্ণ বলে কাঁদিতে হবে। সারা জনম ধরে কাঁদতে হবে। বৈষ্ণব ডেকে বললেন, গো রাধে, যে অভিশাপ তুমি বৃন্দাবনে দিলে, ওই অভিশাপ তুমি বৃন্দাবনে দিও না, বৃন্দাবনে দিও না। ওই অভিশাপ তুমি আমার মাথায় দাও। তুমি যখন বৃন্দাবনে কৃষ্ণ বলে কেঁদে বেড়াও, আমাকে অভিশাপ দাও, আমিও যেন তোমার মতো করে, আমি যেন হা গোবিন্দ বলে গোবিন্দ বলে কাঁদিতে কাঁদিতে পারি।
মায়ার বোঝা এই কলঙ্কের বোঝা আমি মাথায় লয়ে যেন গোবিন্দ বলে সারা জনম ধরে কাঁদিতে পারি কৃষ্ণ কলঙ্কের বোঝা ওরে কলঙ্কের বোঝা আমি মাথায় লয়ে রে যেন গোবিন্দ বলে আমিও কাঁদিতে কাঁদিতে পারি আমার বাপ ও শ্বশুর উৎস দুই সমতল সমদ তাহাতে হই কুলের কামিনী তাহাতে হই কুলের কামিনী হেন মনে করিব পাছে কুলে কালির লোকে পাছে মনে কলঙ্কিনী পাছে বলে গোবিন্দ, আমি আর বলিব কি না পারিয়া বিদায়নি সকলি গোচর রাঙাপা যদুনাথ দাসে বলে দুহু ভাসে নয়নের জলে লোরে দুহু দেখিতে না পাইল লোরে দেখিতে না স্বয়ং মন্দির রাধারানী জেগেছেন প্রাণ গোবিন্দ জেগেছেন জেগে দুজন দুজনার পানে চেয়ে নয়ন জলে ভাসছে রাধারানী গোবিন্দের পানে চেয়ে বলছি গোবিন্দ ও বধূ বধূ বলো আবার কখন আমি তোমার সঙ্গ পাব বধু আবার কখন আমি তোমার সঙ্গ পাব আবার কখন তোমার যুগল চরণ আমার পক্ষে বলো আবার কখন আমি তোমার সঙ্গ পাবো ওরে তোমার যুগলে আমার পক্ষে ওরে আবার যখন তোমার সঙ্গ পাবো ভগবান মানে বেশিক্ষণ হয়ে যাবে একটু আরেই তুমি স্থানে যাবে আর স্থানে যাওয়ার কালে তোমার সঙ্গে আমার আবার আমি দাবির দুধ দহন করবো এই দহন কার্য করবার সময় তোমার সঙ্গে আমার আবার দেখা হবে গোল হরিব এই বলে প্রাণ গোবিন্দের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানীকে নিয়ে শ্রীগণ আসলেন জগতের মন্দিরে প্রাণ গোবিন্দ আসলেন নন্দালয়ে এদিকে নন্দালয়ে নির্মিত আছেন আমার ভগবান আর এদিকে আমার যোগ মায়া যোগেশ্বরী প্রত্যেকটা দিন আসেন
ভগবতীর বদন দর্শন করবার জন্য আজ প্রভাত কালে হরিবল দর্শন করবার জন্য এসেছেন। আহা ভগবতী আসি মাঝে আসি স্বয়ংে দেখিয়া খা ওরে ভগবতী রে, ঘর মাঝে আসি স্বয়ং দেখিয়া ও তারে গাই হাত দিয়া তাহারে জাগায়া ওরে গায়ে হাতে হরি হরি তাহারে জাগায়া ও গোরাই সাহারে রে মারাই লাগাবে আগল জানো জানো আমার হার মানো জাগো 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 আমার রাধার মাগো তোমার সুখের ঋষি পোহালে গেছে ও একবার জাগো জাগো আমার হার মানো সুখের ঋষি ও ধরিল আর ঘুমিয়ে থেকো না, তোমার সুখের মিশি প্রভাত হয়ে গেছে। হরি বল সত্তর উঠিয়া তাহারে গান, সত্তর উঠিয়া তাহারে বলিয়া, সত্তর উঠিয়া তাহারে বলিয়া, সত্তর উঠিয়া তাহারে গান, পচাত হাতে জয়ের কাজল হাতে আশিস পাইয়া বাহির হইয়া, আশিস পাইয়া বাহির হইয়া মিলিল সখার সাথে, জাগার সাথে সখার সাথে, সখার সাথে যত দাসগণ করিয়া যত ভুয়ালিল মুখ চাঁদে, মুখ চাঁদে ভুয়ালিল মুখ চাঁদে, দেখিয়া আপনে করিয়া কান্দে, আপনে করিয়া কান্দে সখাগণ শনে নানা রস আইলা হরি আমি বাক্স সাধু করে হাত করো হয়ে মুটুকি ভরি মোহন মোহন না যায় মোহন মোহন না যায় আনন্দে শেখর যেমন কহয় গোপনে এই পথে আসিবে নাই, হরিত বসে বসে নাম জপ, বসে বসে নাম জপ, বসে বসে নাম জপ, ও স্বপ্ন নামে কিবা হবে, বসে বসে নাম জপ, জয়লা ভেসে রাধে বলে, জয়লা ভেসে রাধে বলে, বসে বসে নাম জপ করো। নাম জপ করতে করতে নামে যখন কৃপা হবে তখন তোমার সঙ্গে তার দেখা হবে। সকালে সরে বসে সঙ্গে করে নিয়ে ভগবান খেলা খেলছেন। এদিকে নন্দ মহারাজ প্রত্যেকটা দিন বাথান থেকে ফিরে এসে রাম কানাই বলে ডাকে। সারা রাত জেগে এসে এই প্রভাতে আজকে ডাকছে এসে হরিবল
ওরে মাথা গো, হইতে না আসিনি গো ঘরে যশোমতী মাতা ছুটে এসে বলছে, নন্দ মহারাজ, আমাদের রাম কানাই তো আস্তে আস্তে বড় হয়ে গেল, তাই না? রাম কানাই দুজন বড় হয়েছে, তা আমাদের কি জাতি ব্যবসা তোমার অবর্তমানে এই সংসারকে চালাবে যে, এসে আমাদের জাতি ব্যবসাটা ওদেরকে একটু শিখিয়ে দাও। আছে না বাবা? প্রত্যেকেরই একটা জাতি ব্যবসা আছে না? যারা কর্মকার লোহা পেটায়, যারা পাল মশাই তারা হাড়ি করে মাটির কাজ তৈরি করে, হ্যাঁ, যারা গোয়ালা ঘোষ তারা দুধ ঘিত ভোরের কাজ করে। হরে কৃষ্ণ। তাহলে প্রত্যেকের একটা করে জাত ব্যবসা আছে, তাহলে শিখে রাখা ভালো, তাই না? কখন যে কার ভাত বিক্রি করতে হয় এটা কিন্তু কেউ বলতে পারে না। আরে যার চরম একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেছে বহুদিন পর, এখনো পর্যন্ত চলছে না, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস। ঘর থেকেই তো বেরোতে পারেনি। বড় বড় সরকারি, বড় বড় চাকরিজীবী যারা, বড় বড় ব্যবসায়ী যারা, তারাও বিশ্ব হয়ে গেছে। হরিভাব বসে থেকে জাত ব্যবসা দেখছিল, হরিভাব তাদের তো ফুরায়নি। তাদের শিখে রাখা ভালো, জাতি ব্যবসা কখনো হরিভাব অমঙ্গল বয়ে আনে না। এবছর তোমার অবর্তমানে এই জাতি ব্যবসা ধরে রাখবে রাম আর কারাই রোহার, ওদেরকে একটু এই জাত ব্যবসা শিখিয়ে দাও। রামকৃষ্ণ নন্দের বচনে, নন্দের বচনে সরহবাদনে
আমি আমাদের জাতি ব্যবসা গাড়ি দুধ গ্রহণ শেখাবো। হরিবল। এবার কি করলেন নন্দ মহারাজ? দেখে বললাম কে বলছে? বললাম তুই তো সবাই বলো, এক কাজ কর, এই গ্রহণের ভাণ্ডটা তুই নে। বলো দাদা দেবে আমার কানুনে রে বাধা বলরাম তুই গ্রহণের ভাণ্ডটা নেই। আর গোবিন্দের মাথায় তুলে দিয়েছে চরণের পাদুকা খুলে মাথায় দিয়েছে। হাতে করে দিচ্ছে কানায় মাথায় কর, মাথায় করে নিয়ে চল। স্বর্গ থেকে দেবতাগণ ডেকে ডেকে বলছে ও নন্দ মহারাজ, কোটি কোটি কেন সাধনা করেও যার চরণ মেলে না। কত যোগী কত মনে ঋষি ওই চরণ পাওয়ার জন্য কাঁদে, তবু যে চরণ পাই না। আজ তুমি কিনা সেই গোবিন্দের মস্তকে তোমার চরণের পাদুকা তুলে দাও। পায়ের বাধা তুলে নন্দ দিল কাদুর হাতে। ওরে পায়ের খুলে ননে দিল কানো হাতে তুলে দিল ভগিত বাৎসল্য প্রেম করি পায়ের বাধা তুলে দিল মাথে। ভগবান জগৎবাসীকে ডেকে ডেকে বললে হে জগৎবাসী, সে দেখো আমার পানে আমি যেমন আমার পিতা মাতার চরণের পাদুকা মাথায় করে বয়ে বেড়াই। কেন? জগতে যদি কোনো ভক্ত এমনি
আমি একদিন না সাধেরেও জনম এই ভজনের জনম বুঝি বিফলে গেল। আমি একদিন না ওরে বুঝি সাধে আমার বিফলে আমি একদিন ওই আমার ভজন যোগ্য এমন ভজন যোগ্য যোগ্য আমি আগে বুঝিলে ওরে আমার ভজন আমি আগে যাই নন্দ কিসে নন্দরায় পথে কষ্ট দেখিয়া স্মরণে চরণের পদকা নামিয়ে দেয়। দাবীদ দুগ্ধ দহন করতে লাগলেন পিতাশ্রীর সঙ্গে। দাবীদ দুগ্ধ দহন করছেন, এদিকে হরিমন রতন মন্দির মা আছে জাবাতের মন্দিরে। হরে কৃষ্ণ। রতন মন্দির মাঝে আমি শুধু বামনের মতো স্বয়ং মন্দিরে গেছেন রাধারানী যোগমায়ের পরশে দেখেছেন প্রভাত কালে গোবিন্দের সঙ্গ ছেড়ে এসে আর ভালো লাগছে না। লাগে বাবা, কাউকে বলতে পারছে না তো। দেখবেন কিছু কিছু কথা আছে মনের মধ্যে, সেটার একটা কষ্ট বেশি হয়। আবার সেই কষ্টের কথাটা যদি কাউকে প্রকাশ করা যায়, কষ্টটা হালকা হয়ে যায়। রাধারানী কাউকে বলতে পারেনি। প্রভাতকালে একা একা বসে বসে মণিহারা ফণির মতো গোবিন্দের সঙ্গ ছেড়ে এসে একা একা নয়ন জলে ভাসছে। এখন রসের উদ্গার হবে। এখন জাগরণ শুনেছি হরিবল, এখন রসের উদ্গার। আম খেলে একটা উদ্গার হয়, শশা খাবার একটা উদ্গার হবে। যাই কিছু খান না, হ্যাঁ হরিবল, হ্যাঁ যাই কিছু খাবেন না কেন, তার একটা উদ্গার আসে না হরিবল। রাধারানী সারাটা নিশি প্রেম মাধুর্য রস পান করেছেন, আর তার উদ্গার এখন করবেন। আর প্রভাত কালে তার কিছু অন্তরঙ্গা শুনেছিল। তারা কারা? হরিবল। আহা শ্যামলা বিমলা
ভালোবাসে। আমি কি প্রাণের থেকে বেশি ভালোবাসি? হরি বল। এই এমন প্রভাতকালে আপনারা এসেছেন স্নান করে শুদ্ধ বসন পরিধান করে কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শুনবার জন্য। এই সখীগণ এরা স্বতন্ত্রী সখী, এরা ললিতা বিশ্বকার মতো নয়। এদের স্বামী আছে, সংসার আছে, সন্তান আছে, এগুলো সামলিয়ে যতটুকু সময় পায় ঠিক ততটুকু সময় এরা গোবিন্দ রাধারানীর সঙ্গে কাটায়। রাধার সঙ্গ করে তো ততটুকু সময়। হরে কৃষ্ণ বাবা, আজকে এই প্রভাত কালে রাধারানীর সঙ্গ করবার জন্য এরা এসেছে। হরি বল। কিন্তু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য রাধারানীর সঙ্গে দর্শন করে মনে আনন্দ পেয়েছে। আহাদের কি সুমদমি সাজিয়ে রেখেছি। অবিমলা আমার হৃদয় আসলে আমার হৃদয় আসলে একবারে বসে আসা কি আমি নয়নে জলে নদে সরল ভুবনে বসে না সখী রে, ওরে মারে নয়নে জলে যাবে আমি তোমায় যেতে একবার হৃদয় আসলে বসে আসা আমি নয়নের জলে তোদের চরণ আমি ধোয়ালে দেব সত্যি। আমার হৃদয় আসনে এসে বস। অভিমলা আমার হৃদয় আসনে বস। প্রভাত কালে কেন এসেছিস তোরা বল? সখীরা বলছে রাধে যেমন তোর মৌমাছি যেমন ফুলে ফুলে ঘুরে ঘুরে যেমন মধু আহরণ করে আনে এনে চাকে এসে উদ্ধার করে দিয়ে সেই চাকটাকে যত্ন করে সাজিয়ে রাখি। ঠিক তদ্রুপ গতকাল তুই যে কৃষ্ণ কুমুদ হতে যে কৃষ্ণ প্রেম মাধুর্য রস তুই আহরণ করে এনেছিস, আমাদের বিবাহের চাকে একবার উদ্ধার করে দে। আমরা জনম জনম তুই কৃষ্ণ প্রেমের মাধুর্য প্রেম রস আমরা আস্বাদন করবো, ধারণ করবো হৃদয়ে। সখীদেরকে দেখে রাধারানী বললেন, সখী রে তোরা কৃষ্ণ কথা শুনতে চাস, কৃষ্ণ প্রেম মাধুর্য রস আস্বাদন করতে চাস, এই প্রভাত কালে তোদের মধ্যে কৃষ্ণ ভক্ত দর্শন করে আমার কি মনে হয় জানিস? সখীরে আজকাল দিনে বুঝি আমার ভালোই যাবে। সখী আজকের দিনে বুঝি আজকের দিনে বুঝি
করেছি, আজকের দিন আমার ভালো যাবে। হরি বল, কৃষ্ণ কথা শুনতে চাস? তোদের সঙ্গে বলবো সখী। হরি বল, এবার কি বললেন রাধারানী? সখীদের সখীরা বলছে রাধে বল না, একটা বার কৃষ্ণ কথা বল, একটা বল আমাদের সঙ্গে। হাসো বলি হাসে রসে দয়ামসি, হাসো বলি হাসে রসে দয়ামসি, মগন হইল রাধা, মগন হইল রাধা, মগন হইল রাধা, মগন হইল রাধা। সতীদাস বাবি নিশির কাহিনী, সতীদাস বাবি নিশির কাহিনী, সতীদাস বাবি নিশির কাহিনী, শুনিতে লাগায় সাধা, শুনিতে লাগায় সাধা। আশা করে এসেছি, আশা করে এসেছি, হরি কথা শুধু বলে আশা করে এসেছি, হরি কথা শুনে বলে আশা করে এসেছি। আশা করে এসেছি রে, এবার বল কৃষ্ণ কথা শুনতে চাই তোর কাছে। সখীরা বলে রাধে বল, রাধারানী বলে সখী রে, আমার গোবিন্দ আমায় কত ভালোবাসে, সেই ভালোবাসার কথাটা তোদেরকে আগে বলি শোন। সজনী সজনী রে, আমার পিয়াসে প্রীতি ঝাড়ে, সজনী সজনী পিয়াসে প্রীতি জানে রে, পিয়াসে প্রীতি জানে, হলো যে দেখে যে শোনে, হলো চিতে তনু বলে, হলো নিঃসবিতে আপনে, নিঃসবিতে আপনে, দেখে দেখে যে শোনে, চিতে তনু বলে, নিঃসবিতে আপনে, নিঃসবিতে আপনে। আমার গোবিন্দ প্রীতি জানে। প্রীতি মানে কি? প্রীতি মানে ভালোবাসা। নিঃশব্দের বিরুদ্ধে দর্শিন্দ্র মন, নিঃশব্দের ঋতুকালে করায় দমন, নিঃশব্দের তীর্থশালা হরিগুণ জানে, প্রীতির লক্ষণ চন্দ্রদাসে ভালো। সেই প্রীতি যে ভালোবাসা, ওই জাগতিক জগতে ভালোবাসা নয়। শাস্ত্র বলছেন আত্ম ইন্দ্র পৃথিবান্তে তারে বলে কা, কৃষ্ণ ইন্দ্র পৃথিবান্তে ধরে প্রেম না, কামের তাৎপর্য সম্ভব কেবল, প্রেমের তাৎপর্য ধরে প্রেম হব। কাম আর প্রেম বিভিন্ন লক্ষণ, লৌহ আর হের জৈত্য স্বরূপ বিলক্ষণ। এই জন্য বলি আমার রাধার মধ্যে নাই কোনো কামগন্ধ, শুধুমাত্র কৃষ্ণের সুখ দিকে, কৃষ্ণের সঙ্গে তার সম্বন্ধ। নিজের সুখের জন্য প্রেম করে ওটাকে কাম বলে গণ্য হয়। হরি বল। আর গোবিন্দ সুখে যদি কেউ কিছু করে এটা কি প্রেম বলা হয়? হরি বল। আমার গোবিন্দ ভালোবাসতে জানি, তার ভালোবাসাটা কেমন ছিল জানিস? ও বিমলা মজুরি সিনায় ঘাটি মজুরি সিনায় খেলা ঘাটে
তো আমার যে বেসরকারি স্নান করে কেন? আমি এখন আমার তৈলমালার অঙ্গ বসন্তি পরিষ্কার করি আর আর অঙ্গের জল তরঙ্গ যখন ভাসতে ভাসতে যখন পেছন দিকে যাই, আমার গোবিন্দ ওই জল তরঙ্গ হাতে করে নিয়ে সারা অঙ্গে মাকে আর বলে বলে আই তরঙ্গ, আই তরঙ্গ। বলে আই তরঙ্গ, বলে আই তরঙ্গ, নিজে আই এই ভক্তের সঙ্গ, বলে আই তরঙ্গ, আই তরঙ্গ। ওরে একবার নিয়ে এই ভক্তের সঙ্গ, আই তরঙ্গ, আই তরঙ্গ। নিয়ে আই ভক্তের সঙ্গ নিয়ে আয়, আই তরঙ্গ, আই তরঙ্গ। ভুল হলি বল, শুধু কি তাই? আমার গোবিন্দ আরো কি করে জানিস? আমি যখন আমার বসনগুলো পরিষ্কার করবার জন্য দিই, বসনে বসন লাগবে একই রজকে দেয়। রজক মানে কি মা? রজক মাসি, রজক মানে কি বলো? কাপড় কাছে ওদের কি বলে? ধোপা, ধরি বল। রজক মানে ধোপা, বল ধরি বল। আর বলছে বসনে বসন লাগবে বলিয়া, বছরে বছরে লাগবে বলিয়া একই রজকে দেয়। একই রজকে যায়। আবার মন নামে রাধা এখন পাইলে, এখন পাইলে এখন হইয়া নয়, এখন হইয়া নয়। ছায়াই কায়া মিলাবে বলিয়া, ছায়া মিলাবে বলিয়া ফিরাই পাকে পাকে, ফিরায় পাকে পাকে অঙ্গের সৌরভ পাইবে বলিয়া, সেদিন সেদিকে থাকে। সেদিন সেদিকে থাকে আমার মনে রইয়া গতি ব্যাগতি করি, মধ্যে রইয়া করতে ব্যাকুতি করিতে কতক সন্ধান জানে, কত সন্ধান জানে ওই আইন সেবা মনায় শেখাবো, সেবাকা নাইর শেখারো বুঝিল কিছু অনুমানে, বলিল কিছু অনুমানে ওই আমার অনুমানে বুঝে দিল, আমি অনুমানে বোঝালে, ওই অনুমানে বুঝে দিল, আমি অনুমানে বুঝে নিল ওই অনুমানে লীলায়া কি, অনুমানে বুঝে দিল। অনুমানে মিলাইয়াছি, হরে 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 অনুমানে লীলায়াতি হরে হরে অনুমানে লীলায়াতি ওই অনুমানে লীলায়াতি ওই অনুমানে বুঝে নিল অনুমানে বুঝে নিল। অনুমানের লীলা, অনুমানের লীলা। ভুল হলি বল। আরো কত ভালোবাসে জানিস? সজনী রে, আমার গোবিন্দ আমাকে ভালোবাসে। ভুল হলি বল। সজনী রে, আমার বন্ধু সে পরশ ও সেই অঙ্গ পরশে এই অঙ্গ আমার সোনার মরণ মনে সোনার মরণ হারে সজনী আমি আগে এমন ছিলাম রে। সজনে আমি আগে ছিলাম না রে, আমি সেই দিন থেকে
কত ভালোবাসি জানিস আমার গোবিন্দ। গতকাল ঋষিতে আমি রজনীতে তার কাছে গিয়েছিলাম, রজনীতে গিয়েছিলাম। কত ভালোবাসা অভিমলা আমার কত নয়া করবি কত দয়াদর কত উঠে মাগরে মাগরে রে বাবারি রে বাবারি নিশা নিশা নিধা মাগরে নিশা করনায়াদ ও কোনো দিন করে না গো ও করে পিতার ছিল